কানাডার উপর এক ধাক্কায় 50% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বানানোর মন্তব্যের জেরে শুরু হওয়া বিতর্কের এবার চরম পরিণতি দেখল বিশ্ব। আগামী 30 দিনের মধ্যেই কানাডার ওয়াইন, সিমেন্ট এবং আইস হকির স্টিকের মতো পণ্যগুলো আমেরিকায় প্রবেশের সময় এই বিপুল করের মুখে পড়বে। জ্বালানি ও পটাশ শিল্পের পণ্য এই শুল্কের আওতামুক্ত থাকছে। বিশ্বস্ত দুই প্রতিবেশীর এই নজিরবিহীন সংঘাত এখন আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয়, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হোয়াইট হাউস এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিয়েন গ্রিয়ারের দাবি, কানাডা আমেরিকান পণ্যের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে বিরোধের আসল কারণটি বেশ নাটকীয়। প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বা 51তম অঙ্গরাজ্য করার কথা বলেছিলেন। এর জেরে ক্ষোভে ফেটে পড়ে কানাডাবাসী। প্রতিবাদ স্বরূপ কানাডার অনেক প্রদেশ আমেরিকার মদ বয়কট করে। শুধু তাই নয়, কানাডা এখন ইউরোপের দুগ্ধজাত পণ্যকে বেশি সুবিধা দিচ্ছে এবং মার্কিন গাড়ির উপর কড়াকড়ি শুল্ক নির্ধারণ করেছে। মূলত এর জবাব দিতে 1930 সালের একটি পুরনো আইনের করে এই শাস্তিমূলক শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এই ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কড়া ভাষায় জানিয়েছেন, ট্রাম্পের এই পদক্ষেপ উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির সরাসরি লঙ্ঘন। তবে তিনি পাল্টা সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজছেন। কিছুদিন আগেই কানাডার দাবানলের ধোঁয়া আমেরিকায় যাওয়ায় কানাডাকে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।